শুকরিয়া। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, সন্ধ্যাবেলায় আমি জিকিরের মাহফিল করিয়েছিলাম, হয়তো সেই সময় আপনারা অনেকে এসে পৌঁছতে পারেননি। আখেরি দোয়া, আখেরি মোনাজাতের উদ্দেশ্যে হাজির হয়েছি। ওয়াজ নসিহত, কোরআন হাদিস, সারা শরীয়তের কথা, সে অনেক কথা বলে শেষ করা যায় না, আর যাবেও না। এটুকু কথাই বলবো, আমরা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরা পড়েছি, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলে মেনে নিয়েছি। সুতরাং আমরা যতদিন বাঁচব আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের আহকামগুলোকে আমরা মেনে চলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন ইল্লা লিআবুদুন, একমাত্র তার ইবাদত বান্দেগী করার জন্য। জীবনটা সংক্ষেপ, খুব বড় নয়। আল্লাহ পাক কার কদিন হায়াত রেখেছেন, কে কদিন বাঁচবে, সেটা একমাত্র আমার আল্লাহ পাকই জানেন, তাই তো নাকি গো? কেউ 17 বছরে দুনিয়া থেকে চলে যায়, কেউ 77 বছরেও দুনিয়া থেকে যায়, আবার কেউ 120 বছরেও দুনিয়ায় বেঁচে থাকে। কার কবে কখন কি অবস্থায় কেমন ভাবে মওত হবে সেটা কেবলমাত্র আল্লাহই জানেন। তাই অনুরোধ করব, দুনিয়ায় যতদিন বাঁচবেন আল্লাহকে ভুলবেন না, আল্লাহ ওয়ালা হবার চেষ্টা করবেন। আল্লাহর কাছে হাত তুলে নিজের জিন্দেগির গুনাহগুলোর জন্য কাঁদবেন, আল্লাহ পাক খুশি হয়ে মাফ করবেন। তওবা করবেন, তওবা করে ফিরে আসার চেষ্টা করবেন। গভীর রজনীতে আমার নবী আল্লাহ পাকের দরবারে হাত তুলে মোনাজাত করতেন। গভীর রজনী, গভীর রাত্রে আল্লাহ পাকের দরবার শরীফে দুটো হাত তুলে মোনাজাত করে নিজের মনের তামান্না আমার আল্লাহ পাককে জানাবেন, আল্লাহ খুশি হয়। আমার ভাইরা বাবাজিরা কান্ডা খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন, গভীর রাত্রে রাত 12টা থেকে 1টার সময় ঘুম থেকে ওঠার পরে 2 রাকাত নফল নামাজ পড়বেন, অথবা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। নামাজটা পড়ে নিয়ে সূরা ফাতিহা শরীফ, দরুদ শরীফ, ইখলাস শরীফটা পড়ে নিয়ে আমার আল্লাহ পাকের দরবার শরীফে দুটো হাত তুলে মনের কথাটা একটুখানি জানিয়ে দেবেন। আয় আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বেনিয়াত আল্লাহ, বড় মুসিবতের মধ্যে দিনটা কাটছে গো আল্লাহ, তুমি আমার মুসিবত গুলোকে দূর করে দিও। আয় আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বেনিয়াত আল্লাহ, আমি বড় দিনাদার হয়ে গিয়েছি আল্লাহ, আমাকে ঋণ মুক্ত হবার মতো তৌফিকটা দান করে দিও। আয় আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বেনিয়াত আল্লাহ, আমি বড় বিমারের মধ্যে রয়েছি, বড় মুসিবতের মধ্যে রয়েছি আল্লাহ, আপনি আমার বিমারটা, মুসিবতটা শেফা দান করে দেবেন। আল্লাহ পাকের দরবার শরীফে হাত তুলে মোনাজাতটা করতে করতে চোখের পানিটা ফেলতে ফেলতে আল্লাহকে আরো বলে জানিয়ে দেন, আল্লাহ গো, আমি অর্থনৈতিক দিক থেকে বড্ড দুর্বল রয়েছি, আল্লাহ আপনি আমাকে অর্থনৈতিক দিক থেকে একটু সবল করে দেবেন। ভাইরা আমার, বাবাজিরা, এইভাবে আল্লাহ পাকের দরবার শরীফে দোয়াটা চাইবেন। বাবা, দোয়াটা চাইতে চাইতে একটু আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফটা পড়বেন। লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিমটা পড়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মালায়েকা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওরে আমার মালায়েকা ফেরেশতা, তোরা একবার দেখে নে, দেখে নে আমার ওই বান্দা, আমার ওই বান্দিটা কেমন ভাবে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার দরবার শরীফে চোখের পানি ফেলে দিতে দিতে আমি আল্লাহ পাক আমার দরবার শরীফে কান্নাকাটি করতে করতে মাপটা চেয়েছে। ওরে আমার মালায়েকা ফেরেশতা, তোরা সাক্ষী থেকে যা, আমার ওই সমস্ত
সমস্ত বান্দা বান্দিগুলো যেমন ভাবে আমার কাছে মাপটা চেয়েছে, যেমন ভাবে তওবাটা করেছে, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তর থেকে আমার ওই বান্দা আমার ওই বান্দিটা তওবা করেছে। ওরে মালাইকা ফেরেশতা তোরা সাক্ষী থেকে যা, আমার ওই বান্দা বান্দি তওবাগুলোকে কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক তার মনের আশাগুলোকে কবুল করে নিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আই জোরে বলেন না সুবহানাল্লাহ? একটু আল্লাহর কাছে চাওয়ার মতো চান। যখন সব মানুষ ঘুমাবে তখন আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ খুশি হবে। আল্লাহ বলবে সবাই তো ঘুমাচ্ছে, আমার এই বান্দাটা তো আমাকে মনে রেখেছে। যে আল্লাহর নবী নিজে তাহাজ্জুদের ওয়াক্তে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহ পাকের দরবারে কাঁদতেন, চোখের পানি ফেলতেন, মোনাজাত করতেন। আমার নবী আমার রাসূল তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর নবী আল্লাহ পাকের দরবারে হাত তুলেছেন, মোনাজাত করছেন। আমাদের মা আয়েশা নবী পাককে খুঁজে পাচ্ছেন না, কোথায় গেল কোথায় গেল রে বাবা। মদিনা শরীফের মসজিদে নববী শরীফে উকি মারলেন, উকি মেরে দেখছে আমার নবী দুটো হাতকে আল্লাহ পাকের দরবারে তুলে দিয়ে চোখের পানিটা ফেলতে ফেলতে নবী আমার মোনাজাত করতে শুরু করেছে। আমার ভাইরা বাবাজিরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় আম্মা জান মা আয়েশা থাকতে পারলেন না, আমার নবী আপনার নবী দয়ার নবী পাকের পিছনে গিয়ে চুপটি করে বসে পড়লেন। নবী পাক হাত তুলে মোনাজাত করছেন, আম্মা জান মা আয়েশা নবী পাকের পিছনে গিয়ে চুপটি করে বসে হাত তুললেন। আমার ভাইরা বাবাজিরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় আম্মা জান মা আয়েশা থাকতে পারলেন না, আমার নবী আপনার নবী দয়া নবী পাকের পিছনে গিয়ে চুপটি করে বসে পড়ে আল্লাহ পাকের দরবার শরীফে মোনাজাতে শামিল হয়ে গেলেন। ও আমার ভাইরা বাবাজিরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় আম্মা জান মা আয়েশা নিজের কানে শুনতে পেয়েছিলেন আমার নবী আপনার নবী দয়া নবী আমার আল্লাহ পাকের দরবার শরীফে হাতটা তুলে চোখের পানি ফেলতে ফেলতে আমার নবী আপনার নবী দয়া নবী আল্লাহ পাকের দরবার শরীফে কেঁদে কেঁদে মোনাজাত করেছিলেন, আয় আমার আল্লাহ, আয় আমার পরওয়ারদিগার বিনিয়াত আল্লাহ, আপনি আমার সমস্ত উম্মাত উম্মাতীদের জীবন জিন্দেগানির গুনাহ খাতাগুলোকে maaf করে দিন। কে দোয়া চাইছে? কে দোয়া চাইছে গো? আমার নবী চাইছে। আর এই নবীর উম্মত কারা? আমরা যারা বসে আছি কার উম্মত? এই জোরে বলেন, নবীর উম্মত তো। তাহলে নবী দোয়া চাইছে কাদের জন্য? আলহামদুলিল্লাহ বলবেন না? একটু সবাই বলবেন না? এই বড্ড ঘুম পেয়েছে, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো চিল্লে বলেন আলহামদুলিল্লাহ। কাউকে গাল দেবার সময় তো জোর আওয়াজ বেরোয়, কাউকে যখন গাল দেন আওয়াজ তো জোর বেরোয়। আর এখানে আলহামদুলিল্লাহ বলাটা ভালো না খারাপ? এখানে আওয়াজ আসছে, যেখানে আওয়াজ জোর দেওয়ার দরকার সেখানেই আমরা জোর দিই না। আমার ভাইরা বাবাজিরা কান্না কাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী থাকতে পারলেন না, আমার আল্লাহ পাকের দরবার শরীফে দুটো হাত তুলে মোনাজাতটা করতে করতে বলেছিলেন, আয় আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াত আল্লাহ, আমার সমস্ত উম্মাত উম্মাতীদের জিন্দেগানির গুনাহ খাতাগুলোকে আল্লাহ আপনি maaf করে দিন। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা বাবাজিরা কান্না কাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আম্মা জান মা আয়েশা থাকতে পারলেন না, আমার নবী আপনার নবী দয়ার নবী পাকের পিছনে বসে 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 আল্লাহুম্মা আমিন বলতে শুরু করলেন। ও আমার ভাইরা বাবাজিরা ওই সময় আমার নবী আপনার নবী দয়া নবী থাকতে পারলেন না, আল্লাহ পাকের দরবার শরীফে দুটো হাত তুলে মোনাজাতটা করতে করতে আমার নবী আপনার নবী দয়া নবী আবারও বলেছিলেন, আয় আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বিনিয়াত আল্লাহ, আমার যত উম্মাত উম্মাতি দুনিয়ায় এখন পর্যন্ত আছে আর কাল কিয়ামত পর্যন্ত আমার যত উম্মাত উম্মাতি দুনিয়ায় আসবে সমস্ত উম্মাত উম্মাতিদের মওতের কষ্টটা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ আপনি আমার উপর দিয়ে উঠিয়ে নেবে।
আইরা আমার বাবাজিরা, আম্মা জান মা আয়েশা থাকতে পারলেন না, আল্লাহুম্মা আমিন বললেন। ও ভাইরা বাবাজিরা, আমার নবী আপনার নবী দয়ার নবী পাকের মোনাজাতটা শেষ হয়ে গেল। মোনাজাতটা শেষ হয়ে যাওয়ার পরেতে আম্মা জান মা আয়েশাকে রাসূলুল্লাহ দেখতে পেয়ে জিজ্ঞাসা করেছিলেন, ও বিবি আয়েশা, ইয়া আয়েশাতুল হামরা, ও আমার লাল টুকটুকে বিবি আয়েশা, আমি কি মোনাজাত করেছি তুমি কি জানো কিনা একটুখানি বলো। ওই সময় আম্মা জান মা আয়েশা সঙ্গে সঙ্গে বলেছিলেন, ক্বালা নাআম ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যে মোনাজাতগুলো করেছেন আমি আয়েশা নিজে কানে শুনতে পেয়েছি। ও আমার ভাইরা বাবাজিরা, আমার নবী আপনার নবী দয়ার নবী আমাকে আপনাকে এতটাই ভালোবাসেন, প্যার করেন, মহব্বত করেন। আম্মা জান মা আয়েশাকে আবার জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, আমি যখন মোনাজাতটা করছিলাম তুমি কি বলছিলে বলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর থাকতে পারি না, আমি আল্লাহুম্মা আমিন বলতে শুরু করেছিলাম। আমার নবী আপনার নবী দয়ার নবী আম্মা জান মা আয়েশাকে বলেছিলেন, ও বিবি আয়েশা তুমি শোনো শোনো, আমার দোয়া চাওয়াটা আর তোমার আল্লাহুম্মা আমিন বলাটা আমার আল্লাহর দরবার শরীফে কবুল হয়ে গেছে। আমার মোনাজাত করা আর তোমার আল্লাহুম্মা আমিন বলা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। কি গো, নবী পাকের দোয়া মিস যাবে? এই জোরে বলে মিস যাবে? যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন না, যিনি সবথেকে বেশি হাদিস পাক বর্ণনা করেছিলেন, হযরতে আবু হুরায়রা, যাকে বলা হতো বিড়ালের আব্বা। তো আবু হুরায়রা যখন ইসলাম কবুল করার পরে তার মা তাকে খুব মেরেছিল, এত মার মেরেছিল, এত মার মেরেছিল, গা দিয়ে রক্ত পর্যন্ত বার হয়ে গিয়েছিল, অজ্ঞানের মতো অবস্থা। পরের দিন নবী পাকের দরবারে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী পাকের দরবারে এসেছে, মনটা খারাপ। কি গো, আগের দিনে অনেক মার খেয়েছে তো মনটা খারাপ, শরীরের ব্যথা। মানুষের শরীরে একটা যন্ত্রণা ব্যথা থাকলে মন ভালো লাগবে ভাই? মনটা খারাপ। রাসূলুল্লাহ ডাক দিলেন, ও আবু হুরায়রা, তোমার মনটা খারাপ কেন? কি হয়েছে? শরীর খারাপ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলবো কি দুঃখের কথা, আমি ইসলাম কবুল করেছি বলে আমার আম্মা আমাকে খুব মার মেরেছে। হুজুর দেখেন না, আমার হাতগুলো ফেটে গেছে, ছিঁড়ে গেছে, রক্ত বেরিয়েছে হুজুর, তাই শরীরটা একটু ব্যথা বেদনা, তাই মনটা একটু খারাপ, চুপচাপ বসে রয়েছে। আমার ভাইরা বাবাজিরা কান্না কান্না করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় আবু হুরায়রা থাকতে পারলেন না, আমার নবী আপনার নবী দয়ার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি পারেন না আমার আল্লাহ পাকের দরবার শরীফে দোয়া চাইতে? আমার আম্মা জানকে আল্লাহ পাক যেন হেদায়েতটা দান করে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি পারেন না আমার আম্মা জানের জন্য একটু দোয়া করতে? আমার আম্মা জানকে আল্লাহ পাক যেন হেদায়েতটা দান করে দেয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি একবার পারেন না? ও আমার ভাইরা বাবাজিরা, ওই সময় আমার নবী আপনার নবী দয়ার নবী থাকতে পারলেন না, আল্লাহ পাকের দরবার শরীফে হাত দুখানা তুলে বলেছিলেন, আয় আমার আল্লাহ, আমার পরওয়ারদিগার বেনিয়াত আল্লাহ, আবু হুরায়রার মনের কথাটা শুনে আল্লাহ আমি বড় ব্যথিত হয়ে গিয়েছি। ইয়া রাব্বাল আলামিন, আল্লাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার কাছে দোয়া চাইছি, আল্লাহ আপনি আবু হুরায়রার আম্মা জানকে হেদায়েতটা দান করে দেন। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই নবী দোয়া চাইছে হেদায়েতের জন্য, পাগলামি ছুটে যাবে মিয়া। নবী হেদায়েতের জন্য দোয়া চেয়েছে, আর আমি আপনি নবীর উম্মত হয়ে এই চুল্লু বোঝেন, চুল্লু চুল্লু বোঝেন না আপনারা? এই সবাই বলেন না, বোঝেন? খেয়েছেন নাকি? আল্লাহ পাক, এখন তো না বলতে হবে, এখন হ্যাঁ বললে তো ধরা পড়ে যাবে। যত পারা যায় না বলবেন। চুল্লু, মদ, তাড়ি, তাড়ি বোঝেন? তাড়ি, এই তাড়ি বোঝেন? হ্যাঁ, খেজুর গাছের তাড়ি। আর বলেননি, বাংলাদেশে জলসায় গেছি গো বাপ, এই যে বসে আছি, একটা বোতল করে তাড়ি এনেছি, এনে আমার সামনে, কি গো এটা? বলে ওই খান না তাড়ি। আল্লাহ রে, আল্লাহ জিন্দেগিতে ওয়াজ করে করে আমাদের জিন্দেগি শেষ। তাড়ি খেউনি, মদ খেউনি শেষ, আর বোতলে করে তাড়ি এনে বলে হুজুর খান না একটু, খুব ভালো।
কথা বুঝতে পারছেন না? এই তো অবস্থা। আসলে ব্যাপারটা কি জানেন, এক দেশের গালি আর এক দেশের বুলি। আমিও প্রথম বুঝতে পারি, আমি লাই তাড়ি খাই নাকি হারাম দিন বলে, না হুজুর এটা খেজুরের টাটকা রস, অসুবিধা নেই। এখনো মানে ওই একদিন পার হয়নি, একদিন পার হলে গেঁদে গেলে তখন তাড়ি হয়ে যায়। হুজুর টাটকা একদম, টাটকা তো খেজুরের রস বলো না, তাড়ি বলছে কেন? বলে হুজুর আমার দেশে তাড়ি বলে। মানে এক দেশের গালি আর এক দেশের বুলি। তো যাই হোক, তাহলে মদ, তাড়ি, জুয়া, বিড়ি, সিগারেট, গাঁজা, সুদের টাকা খাওয়া, তাস খেলা, মিথ্যে কথা বলা, মিথ্যা মামলা সাক্ষী দেওয়া আর বউ পেটানো, এগুলো চলবে? দু একজন না বলছেন, বাকি বলছেন না, সবাই উচ্চ আওয়াজে বলেন চলবে, আরো জোরে বলেন চলবে। সবাই জেনে গেলেন, অনেকে জানতেন না, জেনে গেলেন। তাহলে আজকের পর থেকে বিড়ি খাওয়া চলবে না তো? যারা বিড়ি খান আজকের পর থেকে খাওয়া বন্ধ করেন। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অন্তর থেকে তওবা করেন। রব্বুল আলামিন তিনি বলেছেন, বাবা ও আমার বান্দা বান্দীরা, তোমরা অন্তর থেকে তওবা করো, হৃদয় থেকে তওবা করো, হৃদয় থেকে তওবা করো। আমি আল্লাহ তোমাদের তওবাকে কবুল করব। কেন? আমি আল্লাহ জানি তোমরা গুনাহ করতে ভালোবাসো। ওরে আমার বান্দারা, তোরা গুনাহ করতে ভালোবাসিস, আর আমি আল্লাহ রব্বুল আলামিন তোদের জিন্দেগীর গুনাহ খাতাগুলোকে maaf করে দিতে ভালোবাসি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু তওবা করবেন। যারা জিকির আজকার করেন, তওবা সবকে তো মাঝে মাঝে বসে, তওবা সবকে বসে একটু তওবা করবেন। যে বিষয়ের উপর তওবা করবেন, মনে রাখবেন মৃত্যু পর্যন্ত ওই বিষয়টার উপরে যেন আর কোনোদিন আমল না হয়ে যায়। যদি কেউ বলে বিড়ি খাওয়া থেকে তওবা করলেন যে আল্লাহ আমি আর বিড়ি খাবো না, জীবনে কোনোদিন যেন আর বিড়ি না খান। যদি মাঝখানে আবার খেয়ে ফেলেন, ও তওবা হড়কে যাবে। কথা বুঝতে পারছেন না? আর আপনি অরিজিনাল তওবা করছেন কি দু নম্বরই তওবা করছেন? দুনিয়ার মানুষ বুঝতে না পারলেও বুঝতে পারেন কে? আল্লাহ নামটা বললে কষ্ট আছে আপনাদের? একটু জোরে বলেন আল্লাহ, আরো জোরে, আরো জোরে বলেন। আল্লাহ নাম বলে সব পাওয়া যায়? গালাগালি, মারামারি, কাটাকাটি, অমুকের বেটা তমুকের বেটা, এই সারা দিন তো লেগে আছে। একটু আমার আল্লাহর নাম যদি উচ্চ আওয়াজে নেন, খুশি হবে কে? একবার তাকবীর দেওয়া যাক, নারে তাকবীর। ও হবে না, এই তাকবীরের আওয়াজে কিছু কাজ হবে? উচ্চ আওয়াজে আরো জোরে নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর, আর একটু জোরে নারে তাকবীর, নারে তাকবীর। ভাঙনখালী গ্রামের ইসালে সওয়াব, ভাঙনখালী গ্রামের ইসালে সওয়াব, দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব, নারে তাকবীর। কষ্ট হচ্ছে না? কষ্ট হয় কেন? বলে হুজুর আল্লাহর নাম দিলে তো ভালো হয়, কষ্ট হবে কেন? কথা ঠিক কিনা বলেন? জলসায় এসে সব পেতে মাথা নাড়ছে, আর বাড়ির বাইরে বেরিয়ে গেলেই তো সব গন্ডগোল। আল্লাহ হেফাজত করেন। তো আমার নবী, আপনার নবী, দয়ার নবী দোয়া চাইলেন কার জন্য? আম্মা জান আপনার আবু হুরায়রার মায়ের জন্য। আল্লাহ, আবু হুরায়রার কথা শুনে মনে আমার বড় কষ্ট হয়েছে। আল্লাহ, আপনি আবু হুরায়রার মাকে হেদায়েত দান করেন। দোয়া চাইলেন, মোনাজাত শেষ করে আবু হুরায়রাকে বললেন, ও আবু হুরায়রা যাও, তুমি বাড়ি যাও, তোমার মায়ের কাছে চলে যাও। আবু হুরায়রা দৌড় মেরেছে। এ ও ডাকে, এ আবু হুরায়রা শোন, শোনাশুনি গল্প নেই। কেন? আবু হুরায়রা তখন বলেছিলেন, আমি দাঁড়াবো না, আমি দেখবো আমার নবী পাকের দোয়া আগে কবুল হয় না আমি আমার মায়ের কাছে আগে যেতে পারি। যদি আমার মায়ের কাছে গিয়ে ইসলাম কবুলের কথা বলতে হয়, তাহলে রসুলের দোয়া কবুল হয় না তখন পর্যন্ত। আর গিয়ে যে দেখি যদি মা রেডি হয়ে বসে আছে ইসলাম কবুল করব বলে, তাহলে আমার দৌড়ে যাওয়ার আগে আমার মা, আমার নবী পাকের দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে। তাই তো নাকি গো বাবা? দৌড়ে দৌড়ে যাচ্ছে।
আমার ভাইরা বাবাজিরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় আবু হুরায়রা থাকতে পারলেন না, এমন সময় দৌড়ে 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 বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ও আমার ভাইরা বাবাজিরা, এমন সময় দৌড়ে 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 নিজের বাড়ির মধ্যে পৌঁছে গেলেন। আমার ভাইরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই সময় আবু হুরায়রা থাকতে পারলেন না। মা কোথায়, মা কোথায়, মা কোথায়, আম্মা জানটা কোথায় গেল? আম্মা জানের কাছে হাজির হয়ে গেলেন। ওই সময় আবু হুরায়রা নিজের চামড়ার চোখে দুঃখ করেছিলেন। আমার আম্মা জান নতুন কাপড় গোসলটা করে নিয়ে নতুন কাপড়টা পরে বসে রয়েছে। আবু হুরায়রা আমার তার আম্মা জানের কাছে পৌঁছে যাবার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা আম্মা জান বলতে শুরু করলেন, বাবা আবু হুরায়রা, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাকে আমি গতকালকে অনেক মার মেরেছি বাবা, তুমি আমাকে মাফ করে দিও, ক্ষমা করে দিও। ও আবু হুরায়রা, তুমি শোনো শোনো, আমি গোসলটা করে নিয়েছি, নতুন কাপড়টা পরে নিয়েছি, তুমি আমাকে নিয়ে চলো, নিয়ে চলো, নিয়ে চলো, আমার নবী পাকের কাছে নিয়ে চলো। আমি নবী পাকের কাছে গিয়ে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে আমি ইমামদার হয়ে যাব। তাহলে দোয়া আগে কবুল হলো না, ও আগে গেল? কোনটা? জোরে বলেন কোনটা? তাহলে আল্লাহর নবীর দোয়া মিস যায়, বন্দুকের গুলি মিস যাবে, আমার নবী পাকের দোয়া মিস যাবে না। বন্দুকের গুলি মিস হয়, নবী পাকের দোয়া মিস হবে না। আরো দুজনের দোয়া কবুল হয়, দু তিনজনের, তার মধ্যে দুজন আছেন মা আর বাপ। বন্দুকের গুলি মিস হতে পারে, কোন মা কোন বাপ সন্তানের জন্য যদি আল্লাহ দরবার শরীফে দোয়া চায়, সেই দোয়াটাও বিফলে যায় না। আল্লাহ পাক বাপ মায়ের দোয়া সন্তানের জন্য কবুল করে নেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ মাকে ভালোবাসতে লাগবে। বাপ মা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কবরে চলে যায়, প্রত্যেক শুক্রবারে জুম্মার নামাজ পড়ে নিয়ে একটু বাপের কবরের ধারে গিয়ে হাত তুলে মোনাজাত করবেন, চোখের পানি ফেলবেন। ও আমার আব্বা জান, ও আমার আম্মা জান, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আব্বা জান, আম্মা জান, আপনাদের কথা বড্ড মনে পড়ে। আব্বা জান, আম্মা জান, শোনেন শোনেন, আপনারা দুনিয়ায় থাকাকালীন কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি, কত অত্যাচার করেছি, কত মুখের ওপর কথা বলেছি। আব্বা জান, আম্মা জান, আপনারা দুনিয়া থেকে চলে গেছেন বলে এখন বুঝতে পারছি বাপের কি দরদ, মায়ের কি দরদ বুঝতে পারছি। ও আমার ভাইরা বাবাজিরা, বাপ মায়ের কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি চোখের পানিটা ফেলতে ফেলতে আব্বা জান, আম্মা জানের উদ্দেশ্যে বলতে শুরু করবে, ও আমার আব্বা জান, ও আমার আম্মা জান, একটু মাফ করেন, একটু ক্ষমা করেন, একটু মাফ করেন, একটু ক্ষমা করেন আব্বা জান। হয়তো অনেক মুখের ওপর কথা বলেছি, আজকে আপনার কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বা, আপনার আমার চোখের পানিটা ফেলছি আব্বা, আপনাকে বড্ড ভালোবাসি, দুনিয়ায় থাকাকালীন বুঝতে পারি না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আপনার মর্মটা বুঝতে পেরেছি আম্মা জান, আপনার মুখের উপর কথা বলেছি, দুনিয়ায় বুঝতে পারি না, আপনি দুনিয়া থেকে কবরে চলে গেছে, এখন বুঝতে পারছি আম্মা, আমাকে একটু মাফ করে। আমার ভাইরা বাবাজিরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। এইভাবে বাপ মায়ের কবরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ছেলে যদি বাপ মায়ের কাছে মাপ চাইতে পারেন, আল্লাহ পাককে যদি জানিয়ে দিতে পারেন, আয় আমার আল্লাহ, আয় আমার পরওয়ারদিগার বেনিয়াত আল্লাহ, আপনি আমাকে যদি সওয়াব দান করেন, আমার আব্বা জান, আম্মা জানের রূহ পাকে সওয়াবটুকু পৌঁছে দিন। এইভাবে মোনাজাতটা যদি করতে পারেন, আল্লাহ পাক খুশি হয়ে কাল কিয়ামতের মহামাঠ মহাময়দানে আপনার আব্বা জান, আপনার আম্মা জানের কাছ থেকে আপনি ছেলে যা অন্যায় করেছেন, আমার আল্লাহ পাক মাফ করে দেবার ব্যবস্থা করে দেবে। আল্লাহ মাফ করার ব্যবস্থা করবে। কেন? আপনি বাপ মায়ের কাছে মাফ পেয়েছেন, হ্যাঁ দুনিয়া থেকে চলে গেছেন, পরে হলো ভুল বুঝতে পেরেছেন, পরে হলেও ভুল বুঝতে পেরেছেন, তাই আমার আল্লাহ পাক মাফ চাওয়ার ব্যবস্থা করবেন। এই তোমার ছেলে অনেক অন্যায় করেছে, কিন্তু সে পরে ভুল বুঝতে পেরে তোমার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলে 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 তোমার কাছে মাফ চেয়েছে, তুমি একটু তোমার ছেলেদেরকে মাফ করে দাও। তবে আমাকে আপনাকে কষ্ট করতে হবে, নিজের ভুল বুঝতে হবে। যে আমার মুজাদ্দিদে জামান আলা হযরত পীর দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, আহা, যার নামে এই জলসা, কি মহান মানুষ ছিলেন, কি মহান ব্যক্তি ছিলেন। ফুরফুরা শরীফের ইসালে সপ্তাহ কয়েকদিন পরেই গো বাপ, লক্ষ লক্ষ মানুষ হয়, আপনারা তো গেছেন, লক্ষ লক্ষ মানুষ। শুরুটা কিরাম হয়েছিল জানেন? 250 গ্রাম বাতাসা, 250 বাতাসা কিনে 250 গ্রাম বাতাসা কিনে 250 গ্রাম বাতাসা কিনে 250 গ্রাম বাতাসা কিনে
ওই ইসালে সব শুরু করেছিলেন আমার মুজাদ্দিদে জামান দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। 250 গ্রাম বাতাসা কজন খাবে গো বাবা? আর সেই 250 গ্রাম বাতাসার ইসালে সওয়াব আর 3 দিনে কমপক্ষে 50 থেকে 60 লক্ষ মানুষের সমাগম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আর চলে আমার দাদা পীরকে আমার আল্লাহ কবুল করেছেন, তাই দাদা পীরের কর্মকাণ্ডকেও আমার আল্লাহ পাক কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দাদা হুজুরের আমরা অনুগামী, সেই দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ইসালে সওয়াব বাবা আসবেন, প্রতি বছরই আসবেন এই জলসা। 17ই ফাল্গুন মুকাররার তারিখ আসবেন, মিস দেবেন না। আপনারা এলাকার মানুষ, পাড়ার মানুষ ও আমার এলাকার ভাইরা, পাড়ার ভাইরা, এই ভাঙনকালী এই খানকা শরীফের ইসালে সওয়াব, আমার দাদা পীরের ইসালে সওয়াব আপনারা আসবেন। মোহাব্বত রাখেন, ভালোবাসা রাখেন, আন্তরিকতা রাখেন। মনে ব্যথা লাগলে ব্যথা উগরে দেন, মনে রাখবেন না। ভুল হলে জিজ্ঞাসা করেন, রাগ হলে রাগের বহিঃপ্রকাশ ঘটান, কিন্তু আশা বন্ধ করা যাবে না। কথা বুঝে এসছে যে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন কবুল করে নেন। বলেন না আল্লাহুম্মা আমিন। ভাই আমার বাবাজিরা, এর মর্তবা অনেক। আমার নবী, আপনার নবী, দয়ার নবী, নূর নবী সম্পর্কে জলসা করতেন বহু মানুষ। বড় বড় আল্লাহর ওলিগণ আমার নবী পাকের নামে জলসা করেছেন। বড় বড় আল্লাহর ওলিগণ, যে এই জলসার ধারা নতুন নয়, এই জলসার ধারা নতুন নয় ভাই, নবী পাকের জামানা থেকেই হয়ে আসছে। নবী পাক সাহাবা হুজুরদের সামনে ওয়াজ করতেন, আজকে আমরা আপনাদের সামনে ওয়াজ করছি। ধারাটা একই, মানুষগুলো বদলে গেছে। নবী পাকের জবানের কথা শুনে আমার নবী পাকের সাহাবারা পরিবর্তন হয়ে যেতেন। আহা, চোখের পানি ফেলতেন, ওয়াজ শুনতেন, চোখের পানি ফেলতেন। হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের সাহাবা, যাকে বলা হয় আশারায়ে মুবাশশিরা। আমার নবী পাকের 10 জন সাহাবাকে আল্লাহ পাক জান্নাতে দেবেন। সেই 10 জন সাহাবার মধ্যে একজন হলেন হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর জিয়ারত করছে গো বাবা, এই কবর জিয়ারত করেন না আপনারা? এই শবে বরাত গেলে কবর জিয়ারত করেন? বাপ মা, দাদু দাদি, নানা নানি, মই মুরব্বি করেছেন তো? এখন আবার অনেকে ফতোয়া দেয় কবর জিয়ারত করার দরকার নেই। আবার রিসেন্টলি ফতোয়া দিচ্ছে বাপ ওই শবে বরাতে রোজা রাখা হারাম, একদম ডাইরেক্ট হারামের লাইনে ফেলে দিবে। মানে যার মুখে যা আসে সে সেটাই বলে। কে বলছে শবে বরাতে রাত্রি বেলায় রাত জেগে ইবাদত করা বেদাত? আরে ভাই, তুই তো নিজেই বেদাত, তুই তো নিজেই বেদাত। তুই রাসূলের জামানাতেও ছিলিস নি, সাহাবার জামানাতেও ছিলিস নি, তুই বড় বেদাত। কথা বুঝে আসছে না? বুঝে আসছে না বাপ? এরকম অনেক ফতোয়া মশলা এখন পাবেন, কারোর কথায় কান দেবেন না। আমরা দাদা পীর হুজুর রহমাতুল্লাহ আলাইহির অনুগামী অনুসারী। আমার দাদা হুজুর কেবলা শবে বরাতে রাত্রিরে ইবাদত করেছেন, জিয়ারত করেছেন। আমার নবী পাক শবে বরাতে রাত্রিরে জিয়ারত করেছেন। আম্মা জান মা আয়েশার পাশে শুয়ে আছেন রাসূলুল্লাহ। হঠাৎ মনে পড়ে গেছে আজকে শবে বরাত, যাই একটু কবরটা জিয়ারত করে আসি। আম্মা জান মা আয়েশার ঘুম ভেঙে গেল। আমার ভাইরা বাবাজিরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আম্মা জান মা আয়েশা যখন ঘুমটা ভেঙে যায়, আম্মা জান মা আয়েশা আমার নবী পাককে দেখতে পেলেন না। ও আমার ভাইরা বাবাজিরা, আম্মা জান মা আয়েশা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। এমন সময় এদিক ওদিক করে ঘুরতে 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 এমন সময় কবরস্থানের সামনে চোখটা পড়ে গেল। ও আমার ভাইরা বাবাজিরা, আম্মা জান মা আয়েশা তিনি লক্ষ্য করেছিলেন আমার নবী, আপনার নবী, দয়ার নবী কবরস্থানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবরটাকে
পাকে জিয়ারত করে নিয়ে হাত দুখানা তুলে দিয়ে আল্লাহ পাকের দরবার শরীফে মোনাজাতটা করতে শুরু করেছেন। আম্মা জান মা আয়েশা থাকতে পারলেন না, তাড়াতাড়ি করে আমার নবী আপনার নবী দয়া নবী পাকের পিছনে এসে দাঁড়িয়ে গেলেন। আল্লাহুম্মা আমিন বলে মোনাজাতে শামিল হয়ে গেলেন। ও আমার ভাইরা বাবাজিরা, আমার নবী আপনার নবী দয়া নবী পাকের মোনাজাতটা শেষ হয়ে যায়। এমন সময় পিছন দিকে ঘুরে দেখে আম্মা জান মা আয়েশা দাঁড়িয়ে রয়েছেন। আম্মা জান মা আয়েশাকে আমার নবী আপনার নবী জিজ্ঞাসা করলেন, ও আয়েশা, ইয়া আয়েশাতুল হামরা, তুমি এমন সময় এখানে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘুমটা ভেঙে গিয়েছে, আমি বিছানার দিকে আপনাকে দেখতে পেলাম না, আমি বড় দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম। এদিক ওদিক তাকিয়ে লক্ষ্য করলাম আপনি কবরটা জিয়ারত করতে শুরু করেছেন, তাই আমি আর দেরি না করে আপনার পিছনে হাত দোকানা তুলে দিয়ে আমি মোনাজাতে শামিল হয়ে গিয়েছি। ওই সময় নবী পাক বলেছিলেন, ও বিবি আয়েশা, তুমি শুনে রেখে দাও, দিনে রেখে দাও, আমি তো ঘুমাচ্ছিলাম, এমন সময় আমার ঘুমটা ভেঙে গিয়েছে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মনে পড়ে গেল। আজকে একটু শবে বরাতের রাত, একটুখানি শবে বরাতের রাত্রে একটু জিয়ারত করাটা অত্যন্ত জরুরি কাজ। ও আমার বিবি আয়েশা, আমি আর থাকতে পারলাম না, আমি একটুখানি কবরের সামনে চলে এলাম। আল্লাহ পাকের দরবার শরীফে একটুখানি হাত তুলে মোনাজাতটা করতে শুরু করলাম। ও বিবি আয়েশা, তুমি শোনো, এই শবে বরাতের রাত্রিতে একটু কবরস্থানগুলো জিয়ারত করা অনেক বড় ফজিলতের কাজ। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমার নবী করেছে, আর এ মৌলী সাহেব শুধু ফতোয়া মারতে জিয়ারত করা চলবে না, ইবাদত করা চলবে না, রোজা রাখা চলবে না, অমুক করা চলবে না, তাহলে কি করবি? তোর পিছনে কাটি মারা চলবে? কথা বুঝতে পারছেন না? ও মৌলী সাহেবদের কাজ নেই, শুধু লোকের পেছনে কাটি মারে। ইসলামটা, দ্বীনটা, শরীয়তটা পশ্চিমবঙ্গের মানুষ, শুধু পশ্চিমবঙ্গ নয় বাপ, পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতের মানুষ কি কষ্ট করে পেয়েছে, কার কষ্টের জন্য? আমার মুজাদ্দিরে জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মেহনতের ফসল। কথা ঠিক কিনা বলেন? এই জোরে বলেন, কথা ঠিক কিনা? আর আজকে তুমি লেকচার মারছো, যে লেকচার মারছে তার বাপ দাদা 14 বছর খুঁজে দেখেন আমার দাদা পীরের সিলসিলার মানুষ ছিল। আজকে শুধু পয়সা বাপ, অন্য কিচ্ছু নয়, শুধু ডলার আর রিয়াল। রিয়াল বলেন, সৌদি আরবের টাকাকে রিয়াল বলে, আর ডলার আমেরিকার টাকাকে ডলার আর রিয়ালের কাজ চলছে। এসব এই ফতোয়া সব ডলার আর রিয়ালের জন্য। যত ফতোয়া মারবে তত রিয়াল আসবে, যত ফতোয়া মারবে তত ডলার আসবে। ইমানগুলো তো বিক্রি করে দিয়েছে ওরা, ওদের ইমানের ঠিক নেই রে ভাই। আমার দাদা হুজুর, 5 হুজুর, বড় পীর সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, খাজা সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি, এই সমস্ত মহান মহান আল্লাহর ওলিরা কত মেহনত করে, কত কষ্ট করে দ্বীন ইসলামকে কায়েম করেছে, আর এরা এখন মাইক আর ইউটিউব পেয়ে গিয়ে শুধু ফতোয়া মারছে। আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। সকলে একবার মুহাব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। हर नजर कांप उठेगी महाशर के दिन, हर नजर कांप उठेगी महाशर के दिन, खौफ से हर कलीजा बहल जाएगी। अल्लाहुम्मा सल्ली अला, जोरे जोरे पढ़ो ना रे बाबा, वाला आले सैय्यिदिना। নবী আমার কষ্ট করেছেন, নবী আমার মেহনত করেছেন, মক্কা শরীফের জমিন থেকে সারা পৃথিবীর বুকে ইসলামটা ছড়িয়ে দিয়েছিলেন, ইসলামের আলো ছড়িয়েছিলেন। বাপ যখন নবী পাক 40 বছর বয়সে নবুয়ত পেলেন, ইসলাম প্রচার করছে, আমার নবী পাকের কথা কেউ শুনতে চায়নি। সবাই বলে, এই মুহাম্মদ, তোমার বাপ দাদা যে ধর্ম মেনেছে সে ধর্ম মেনে চলো, এই নতুন নতুন ধর্মের কথা তুমি বলোনি। নবী পাকের মনটা খারাপ। আল্লাহকে বলছে, আল্লাহ এত ইসলামের কথা বলছি, দ্বীনের কথা বলছি, আপনার একত্ববাদের কথা বলছি, আপনার শরীয়তের কথা বলছি, কেউ আল্লাহ আমার কথা শুনছে না।
আমার ভাইরা বাবাজিরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, দিনে রেখে দেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী আপনার নবী দয়ার নবীকে জানিয়ে দিয়েছিলেন, আয় নবী মুহাম্মদ আপনি চিন্তা করবেন না, আপনার কাজ হলো ইসলামের প্রচার করা, আপনার কাজ হলো ইসলামের প্রচার করা, আর আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কাজ হলো মানুষের অন্তরের ভিতরে ইসলামের বাতিটাকে জ্বালিয়ে দেওয়া। একবার কি জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা বাবাজিরা কান্না খাড়া করে শুনে রেখে দেন, দিনে রেখে দেন। ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী আপনার নবী দয়ার নবীকে জানিয়েছিলেন, আয় নবী মুহাম্মদ আপনি যান 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 চলে যান, আপনি ওসব কথা কোনো চিন্তা করবেন না, কে আপনার কথা নিল, কে আপনার কথা নিল না, কে মুসলমান হলো, কে মুসলমান হলো না, ওসব আপনি চিন্তা করবেন না। আয় নবী মুহাম্মদ আপনার কাজ হলো ইসলামের প্রচারটা করা, আপনি ইসলামের প্রচারটা করে যান। সারাটা দিন ইসলামের প্রচারটা করার পরেতে আমাকে একবার আল্লাহ বলে ডাকবেন, আমি আল্লাহ আপনাকে নবী বলে ডাকবো, আপনি আমাকে রব বলে ডাকবেন, আমি আল্লাহ আপনাকে মুস্তাফা বলে ডাকবো। আয় নবী মুহাম্মদ আপনি কেবলমাত্র একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, দুনিয়ার মানুষ বলুক আর না বলুক, আমি আল্লাহ নিজে স্বয়ং সাক্ষী দেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ, ও নবী মুহাম্মদ চিন্তা করার দরকার নাই, ভেঙে পড়ার দরকার নাই, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি, তুমি কেবলমাত্র একবার আমাকে আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ তোমাকে নবী বলে ডাকবো, তুমি আমাকে রব বলে ডাকবে, আমি আল্লাহ